আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে থাকি, এটা ইয়ামাহা FZ ভার্সন 2 2023 এর মডেল। তো এই বাইকটির হাইড্রোলিক খুবই জাম। তো আমরা প্রথমে খুলে দেখব যে কি কারণে বাইকটির হাইড্রোলিকটি জাম। তো প্রথমে আমরা ক্যালিপারটি আগে খুলবো। তো দেখতে পাচ্ছেন যে ক্যালিপারের নাটগুলো আমরা সুন্দর করে খুলছি। তো ক্যালিপারের নাটটি খোলার আগে ব্রেক পাইপের নাটটিও খুলে নিতে হবে, মিটার কেবলটিও বের করে নিতে হবে। তো ব্রেক শুটাও আমরা আগে খুলে নেব, তার আগে আমরা লকটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা লকের পিনটি বের করে নিলাম, এবার পিনটিকেও বের করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্রেক শু ক্ষয় হয়ে গেছে, কিন্তু চলার মতন এখনো চলবে। বুঝতেই পাচ্ছেন যে ক্যালিপারের হলো যে ক্লাম্পটি থাকে, এই ক্লাম্পটি জাম হয়ে গেছে, এই কারণে মূলত হাইড্রোলিকটি জাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আগে আমরা এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে লাগিয়ে দেখব, তারপর এসে বলবো যে কি হয়েছে। তো প্রথমে আমরা ক্যালিপারের বাকেটগুলো বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে বাকেটগুলো আগে বসিয়ে নিলাম। তো বাকেটের এটা পিস্টন নামে পরিচিত। তো পিস্টনটা আমরা সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে আবার আমরা পরিষ্কার করে নেব এটা। তো আমরা আগে প্রথমে পরিষ্কার করে নেব, তারপরে বাকেট ক্লাম্প যেটা, সেটার আমরা আগে বুশগুলো ক্লিয়ার করে নিব। সিরিজ কাগজ দিয়ে আগে ওটা ঘষে নিব সুন্দর করে। তো আমরা এই বুশগুলোতে এবার গ্রিস দিয়ে দেব। তো দেখতে পেলেন যে আমরা গ্রিস দিয়ে দিচ্ছি, যে প্রত্যেকটা পিনে যে পিনগুলো জাম ছিল এগুলা আমরা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার পিনটা এবার ঢুকিয়ে দেখে নেব যে ইজি যাচ্ছে কি। তো ইজি চলে যাচ্ছে। তো আমরা আশা করছি যে এটাই প্রবলেম ছিল বাইকের। আর যে লকটি লাগালাম, এই লকটির উল্টা সিধা আছে, তো দেখে লাগাবেন এটা সব সময়। তো আজ যে দেখতে পেলেন যে আমরা ফ্রন্ট ব্রেক শুটিও আমরা সুন্দর করে আগে ঘষে নিলাম সিরিজ কাগজ দিয়ে। তো পরিষ্কার করে লাগিয়ে দেব। তো আমরা আশা করছি যে লাগানোর পরে চাকা স্মুথ হয়ে যাবে। তো লকগুলো আমরা লাগিয়ে দেবো, যেহেতু ব্রেক শু একবারে লাগিয়ে দিচ্ছি। পুরান ব্রেক শুই ওটা। তো অনেকেই হয়তো ভাবতে পারে যে পুরান ব্রেক শু লাগালো কেন, কিন্তু ব্রেক শুর কোনো প্রবলেম নেই, ব্রেক শু এখনো চলবে। তো এই যে আমরা ক্যালিপারটি হাইড্রোলিক ডিস্কের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এবার ক্যালিপারের নাটগুলো সেন্টার করব। তো সেন্টার করার পরে আমরা চাকাটিও খুলে গ্রিস করে নেব, যেহেতু একবারে কাজটি কমপ্লিট করে দেব, সামনের দিকে আর যে কোনো কাজ না করা লাগে। তো দেখতে পাচ্ছেন যে আমরা শ্যাফটটি বের করে নিলাম। তো শ্যাফটটি বের করার পরে যে জায়গাগুলো দেখছি ময়লা মাটি হয়ে আছে, সুন্দর করে পরিষ্কার করে গ্রিস দিয়ে দেব। এই যে দুই পাশে আমরা বেয়ারিং এর ওই সাইডের বুশটাতেও গ্রিস করে দেব, আর মিটার পিনম হোল্ডারের ওই পাশেও আমরা গ্রিস করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা গ্রিসটি লাগিয়ে দিলাম। তো এই যে আমরা সুন্দর করে মিটার হোল্ডারটাতেও গ্রিস দিয়ে দেবো, এই কারণে যে এগুলা সাধারণত খোলা পড়ে না। তো আমরা এই যে গ্রিস দিয়ে দিলাম, দিয়ে এবার লাগা দেব, শ্যাফটটাতেও গ্রিস করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা শ্যাফটটা ঢুকিয়ে দিলাম হালকা গ্রিস করে। এবার আমরা মূলত চাকার নাটটিও ফুল টাইট করে দেব। চাকার নাটটি কাজ টাইট করলে হয়তো আমাদের মোটামুটি কাজ শেষ, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর আশা করছি নাটটি টাইট করার পরে চাকাটা ঘুরিয়ে দেখবো আমরা যে চাকাটা ইজি হলো কি। তো তার আগে আমরা ক্যালিপারের নাটটি ভালো করে ফাইনালি টাইট করে নেব। তো ক্যালিপারের নাটটি দেখতেই পাচ্ছেন যে আমরা টাইট করছি। টাইট হলে এবার আমরা চাকাটা ঘুরে দেখে নেব যে চাকাটা ইজি হলো কি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে চাকাটা কত স্মুথ হয়ে গেছে। প্রথমে তো চাকা ঘুরছিলই না। তো
বুঝতেই পারলেন যে কিছু কাজ হালকা পরিষ্কার করলেও ঠিক হয়ে যায়। অনেকেই হয়তো অনেক রকমের ধরেন মুরগি বানাতে পারে, কিন্তু মুরগি অনেক সময় হওয়া যাবে না, এই কারণে যে বাইকটি ওয়াশ করলে হয়ে যাবে। যে আমরা এবার হাইড্রোলিক প্রেসার দিয়ে দেখে নিলাম যে হাইড্রোলিক ঠিকঠাক